আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইল এর বিষয় নিয়ে। আজকের এই আলোচনা কয়েকটি ধাপে আলোচনা করা হয়েছে। প্রথম ধাপে হচ্ছে কোন কোন ব্যক্তির উপর কোরবান করা ওয়াজিব এবং কোন কোন ব্যক্তির উপর কোরবান করা ওয়াজিব নয়, এবং কোন কোন কারণে কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এবং কোন কোন কারণে কোরবানির গোশত বা অন্যান্য হালালকৃত প্রাণীর গোশত হারামে পরিণত হবে, এবং কোন কোন কারণে কোরবানির গোশত মাকরুহে পরিণত হবে, এবং কোন কোন পশুগুলি কোরবানি উপযুক্ত এবং তাদের বয়স পরিসীমা, জবাই করার পদ্ধতি সম্পর্কে নিয়ে এবং কোরবানির গোশত বন্টনের পদ্ধতি সম্পর্কে নিয়ে বিষয়গুলি নিয়ে আজকের এই আলোচনা। তো নিসাব পরিমাণ মালিকের উপর কোরবান করা ওয়াজিব। নিসাব পরিমাণ মালিক হচ্ছে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে বাড়ি ঘর এবং খাবার দাবার, ভাত চাল ডাল তরি তরকারি, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সচরাচর প্রতিদিন লাগে, সে সমস্ত দৈনন্দিন জিনিসপত্র বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ, কিছু টাকা এবং কিছু অর্থ এবং বাড়ি, অন্যান্য ব্যবসায়ীর পণ্য বা ব্যবসায়ীর ঘর ইত্যাদি যদি কোনো ব্যক্তির কাছে থাকে, আর ইহা যদি এক নিসাব পরিমাণ হয়, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা সমপরিমাণ যদি তার কাছে অর্থ বা সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবান করা ওয়াজিব। এবং যার উপর ফেতরা দেওয়া ওয়াজিব, যার উপর জাকাত ওয়াজিব, তার উপর কোরবান করা ওয়াজিব। দ্বিতীয়ত হচ্ছে মান্যতকারীর উপর কোরবান করা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি বলে আমার একটি সন্তান হলে আমি কোরবান করব, ছেলে হলে অথবা মেয়ে হলে, আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি তাহলে আমি আগামী বছর কোরবান করব। মান্যতের অনেক শাখা প্রশাখা, অনেক স্তরগুলি রয়েছে, যে কোনো মান্যত হোক না কেন মান্যত আদায় করা ওয়াজিব। তৃতীয় নম্বর হচ্ছে ওসিয়তকারীর উপর কোরবান করা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে অথবা নিজে যদি ওসিয়ত করে থাকে ইত্যাদি, ওসিয়তের অনেক শাখা প্রশাখা স্তর রয়েছে, ওসিয়তকারীর উপর কোরবান করা ওয়াজিব। এরপর হচ্ছে গরিব এমন ব্যক্তি, অথবা ধনী হোক অথবা গরিব হোক, কোনো ব্যক্তি যদি কোরবানি পশু কোরবান করার উদ্দেশ্যে কিনে থাকে তাহলে তার উপর কোরবান করা ওয়াজিব। সে যে কোনো স্তরের লোকই হোক, ধনী হোক অথবা গরিব হোক অথবা ভিখারি হোক, যদি সে কোরবানি পশু যদি কোরবান দেওয়ার নিয়তে যদি সে খরিদ করে থাকে, কিনে থাকে, তাহলে তার উপর কোরবান করা ওয়াজিব। তারপর হচ্ছে সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর কোরবান করা ওয়াজিব এবং মুকিমের উপর কোরবান করা ওয়াজিব। এখন আমরা শুনবো কোন কোন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়। নিসাব পরিমাণ মাল যদি না থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। পাগলের উপর কোরবানি করা ওয়াজিব নয় এবং অমুসলিমের উপর কোরবানি করা ওয়াজিব নয়। নাবালক যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়েও থাকে তারপরেও সে নাবালক, তার পক্ষে কোরবানি করা ওয়াজিব নয়। বা অন্যান্য আত্মীয় স্বজন যদি বা তার অরজাত যারা আছে তারা যদি কোরবান করে দেয় তাহলে অথবা নফল হবে অথবা মুস্তাব হবে। ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবান করা ওয়াজিব নয়। ঋণগ্রস্ত আবার দুই রকমের হতে পারে, একটি হচ্ছে সাধারণ ঋণ, আরেকটি হচ্ছে অসাধারণ ঋণ। ঋণের অনেক শাখা প্রশাখা রয়েছে, যেমন হাওলাত করা, এটি একটি ঋণ। ভাই আমি আপনার কাছে 5,000 টাকা আনলাম, আমি আপনাকে ঈদের পরে অথবা এই মুখ দিন তারিখে আমি দেওয়া দিতে পারবো, তার ঋণ পরিশোধ করতে কোনো সমস্যা হবে না, বা পাওনাদার এই সময়টা মেনে নিয়েছে, এটা হচ্ছে সাধারণ একটি ঋণ। আর অসাধারণ যে ঋণগুলি হচ্ছে কোনো ব্যক্তির কাছে টাকা নাই কিন্তু সুদে টাকা আইনা কোরবানি দেওয়া, এটা হারামে পরিণত, তার কোরবানি হবে না। এবং সুদের সাথে সম্পৃক্ত কোনো ইবাদাতেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এটা নিজে অপবিত্র এবং কোনো আমলগুলো পবিত্রতা করতে পারে না, কোনো শরীয়তের বিধানের উপর তার কোনো অবস্থান রাখার অধিকার নেই। এরপর হচ্ছে মৃত ব্যক্তির উপর কোরবান করা ওয়াজিব নয়। যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো ব্যক্তি কোরবান করে, এটা নফল বা মুস্তাহাব ইত্যাদি এই জাতীয় বিধানের উপর থেকে যাবে। এখন আমরা শুনবো কোরবানি কবুল হওয়ার শর্তগুলি। কোনো কোরবানিকারী ব্যক্তি যদি মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে কোরবান করে তাহলে আল্লাহ তাআলা তার কোরবানগুলি কবুল করবেন। এবং কোন দুনিয়ার কোনো মান সম্মান বৃদ্ধির জন্য এবং বুট বেশি পাওয়ার জন্য ইত্যাদি, অহংকার এবং ইত্যাদি দুনিয়ার মান মর্যাদা যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি বাহিরে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো জিনিসকে কেন্দ্র করে যদি কোরবান করা হয় তাহলে তার কোরবান দুরস্ত হবে না, তার কোরবান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দ্বিতীয় নম্বর কোরবানির শর্ত হচ্ছে হালাল পণ্য দিয়ে কোরবান করা। কোনো ব্যক্তি যদি সুদের সাথে সম্পৃক্ত হয়ে কোরবান করে তাহলে তার কোরবান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এবং সুদ ছাড়াও আরও হারামে পরিণত রয়েছে চুরি, ডাকাতি, সিটারি, বাপটারি, এই সমস্ত
হারাম বেহায়াপনা, অশ্লীলতা, মাদক, ইয়াবা ইত্যাদি হারাম ব্যবসা করে হারাম ব্যবসার টাকা দিয়ে যদি কুরবান করা হয় তাহলে তার কুরবান দুরস্ত হবে না, মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এরপরে কুরবানিকারী ব্যক্তি যদি ঈদের নামাজের আগে যদি কুরবান করে তাহলে তার কুরবান হবে না, বরংস গোশত খাওয়া হবে। এবং 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত কুরবানির বিধান রয়েছে। এই 3 দিনে যে কোনো দিনে কুরবানি করা যেতে পারে, তবে উত্তম হচ্ছে জিলহজের 10 তারিখ অর্থাৎ যেদিন ঈদের নামাজ পড়া হয় এদিন কুরবান করা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। এরপরে যদি কোনো বিপদের কারণে অথবা যে কোনো দুর্যোগের কারণে, বন্যা অথবা বৃষ্টি বাদলার কারণে যদি কোনো ব্যক্তি উত্তম দিনে কুরবানি না করতে পারে তাহলে সে যেন 11-12 এই 10, 11, 12 এই 3 তারিখে যে কোনো একদিন সে যাতে করে নেয়। এবং কুরবানিকারী ব্যক্তি যদি কোনো দুর্বল পশু দ্বারা কুরবান দেয় এবং যে পশুর খুঁত রয়েছে সেই সমস্ত খুঁতওয়ালা পশু, দুর্বল পশু দিয়ে যদি কুরবান করা হয় তাহলে তার কুরবান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কুরবানি একা দেওয়া উত্তম। তাছাড়া যদি বড় গরু হয়ে থাকে অথবা বড় কিছু জানোয়ার যদি হয়ে থাকে যেটা একা পক্ষে সম্ভব নয় তাহলে মুত্তাকি মানুষের সাথে সম্পৃক্ত করে কুরবান দেওয়াটা ভালো। তবে 7 শরিকের উপরে দেওয়া যাবে না, এর কমে থাকতে হবে, এর ঊর্ধ্বে যাওয়া যাবে না। এবং যারা যারা এই কুরবানির সাথে সম্পৃক্ত রয়েছে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তবে আন্তাজের উপর না, পাল্লা দিয়ে যে কোনো পরিমাপ করার জিনিস দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে হবে। এখন আমরা শুনব কুরবানির জন্য কোন কোন বস্তু উপযোগী। 1 নম্বর হচ্ছে গরু, ছাগল, দুম্বা, উট। উটের 5 বছর হতে হবে, 5 বছরের নিচে থাকলে হবে না, বা দেখতে যদি দেখা যায় যে 5 বছর ওর সমপরিমাণ মোটা, তরুতাজা ইত্যাদি, তাহলে সেই উট দ্বারা কুরবানি দুরস্ত হবে। তারপর হচ্ছে গরু বা মহিষ, এদের বছর হতে হবে 2 বছর, এবং 2 বছরের বেশি পরিমাণ মোটা সোটা দেখা যাচ্ছে, 2 বছরের নিচে কোনো চিনার উপায় নেই এরকম পশু হলে চলবে। তবে উত্তম হচ্ছে 2 বছরের উপরে হওয়া, 2 বছরের নিচে না হওয়া। এরপরে ছাগল, ভেড়ার 1 বছর হতে হবে। এখন আমরা শুনবো কোন কোন কারণে কুরবানি গোশত হারামে পরিণত হবে বা অন্যান্য হালালকৃত প্রাণী গোশত হারামে পরিণত হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম ব্যতীত কোনো অন্য দেব দেবী বা অন্যান্য সৃষ্টির নাম নিয়ে যদি কুরবান করা হয় তাহলে সেই পশু গোশত খাওয়া হারামে পরিণত হবে। 2 নম্বর হচ্ছে মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী যদি জবাই করা হয় কোনো প্রাণী তাহলে তার গোশত খাওয়া হারামে পরিণত। কোনো হালালকৃত প্রাণীর রক্ত, কোনো হালালকৃত প্রাণীর লিঙ্গ, অন্ডকোষ, প্রস্রাবতুলি, পিত্ততুলি, পশুর চামড়া যেমন উট, ভেড়া, বকরি, গরু, দুম্বা ইত্যাদি এগুলো চামড়া খাওয়া হারাম। তবে মুরগি, হাঁস, কবিতর এগুলো আবার বৈধ রয়েছে। সময় খুব স্বল্প এবং হাড়ের সাথে যে সমস্ত রগগুলি রয়েছে এগুলো খাওয়া হারাম। এরপরে আমরা শুনবো কোন কোন কারণে কুরবানি মাকরুহ হবে। কুরবানি মাকরুহ হবে বিশেষ কয়েকটি কারণ দ্বারা। অসংখ্য মাকরুহ কারণগুলি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। 1 নম্বর হলো কুরবানির পশু দিয়ে কোনো কাজ করালে, কুরবানির পশুর উলান থেকে দুধ দহন করে শরীক যারা আছে তারা যদি বক্ষণ করে এবং এগুলো দুধ গরিব, এতিম, মিসকিন এদেরকে দেয়া দিলে সমস্যা নেই, নিজে খেলে মাকরুহ হবে। এরপর হচ্ছে কুরবানি পশু যদি গর্ভবতী হয় এরকমটা যদি আগের থেকেই যদি চিহ্ন বা আলামত জানা থাকে, আর সেই সমস্ত গর্ভবতী এই পশু যদি জানার পরে কুরবান করা হয় তাহলে মাকরুহ হবে। তারপরে কুরবানির পশু জবাই করার আগে চামড়া ক্ষয় বিক্রি করলে, কুরবানির পশু জবাই করার পর যদি দম না যায় তার আগে যদি গায়ের চামড়াগুলি কষে নেওয়া হয় অথবা সিলা শুরু করে দেয় তাহলে মাকরুহ হবে। তারপরে হচ্ছে কোনো জবাইকারে যদি পশুর মাথা আলাদা করে ফেলে, দেহ আলাদা মাথা আলাদা হয়ে যায় তাহলে মাকরুহ। বুথা, ছুরি বা বুথা কোনো ধারালো অস্ত্র দ্বারা জবাই করলে মাকরুহ হবে। এবং দ্বিতীয়বার যদি জবাই করার প্রয়োজন হয় তাহলে মাকরুহ হবে। এবং ছুরি দ্বারা শেষ জায়গার মাধ্যমে আবার দ্বিতীয়বার জবাই করা হয় বা দ্বিতীয়বার চামড়াগুলি কেটে হয় বা হাড়ের মাধ্যমে লাগা হয় এবং জবাই করতে করতে যদি হাড় পর্যন্ত পৌঁছে যায় তাহলে মাকরুহ হবে। জবাই করার আগে দীর্ঘক্ষণ সময় পশুকে বেঁধে রেখে কষ্ট দেওয়া এবং কষ্টের অন্যান্য আরও কিছু কারণগুলি রয়েছে, তো এগুলি থেকে আমরা ফিরে থাকবো। এই সমস্ত ক্যাটাগরি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি হয় তাহলে মাকরুহ হবে।
এবং জবাই করার আগে যদি পশুকে তব্দা করে হয়, যাতে জবাই করার সময় পশুর কষ্ট হয় না, এরকমভাবে যদি হয় তাহলে মাকরুহ হবে। অনেক চিকিৎসা বিজ্ঞানগুলি বলছে যে তব্দা করে যদি জবাই করা হয় তাহলে তার ভিতরে যে ব্যাকটেরিয়া রক্তগুলি রয়েছে, এই সমস্ত ব্যাকটেরিয়া রক্তগুলি কলহল করে বের হবে না, যেটা মানুষের খাওয়ার জন্য ঝুঁকি রয়েছে। আমরা সেই সমস্ত মাকরুহ কাজগুলি আমরা পরিত্যাগ করব। মাকরুহ হচ্ছে এমন একটি বিষয় যা পূর্ণাঙ্গ সব থেকে বঞ্চিত রাখে। কোনো কোনো মুহাদ্দিসগণ বলছেন লবণ ছাড়া তরকারি যেভাবে স্বাদবিহীন, খাওয়ার অনুপযোগী হয়, রুচিসম্মত হয় না, ঠিক কোনো ইবাদতে যদি মাকরুহ থাকে তাহলে তার এই ইবাদতে কোনো পূর্ণাঙ্গ নেক হাসিল হয় না, যেগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছার অনেক বাধা রয়েছে। এখন আমরা পশু জবাইকারীর গুণ বিষয় নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে জবাইকারী যাতে ফরজের কোনো ত্রুটি না থাকে, যেমন ফরজ তরক করে, লেংড়ি কেচে, হাঁটু উদাম করে জবাই করা ইত্যাদি ফরজের ত্রুটি বা ঘাটতি যাতে না থাকে, এবং জবাইকারী যাতে নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হয়, এবং জবাই করার সময় যাতে কোনো রকমভাবে হাড় পর্যন্ত যাতে না পৌঁছায়, জবাই করার সময় যাতে কোনো ত্রুটি বা বিচ্যুতি না হয়, এবং দ্বিতীয়বার যাতে জবাই না করার প্রয়োজন ঘটে এরকম যোগ্য সম্পন্ন ব্যক্তির প্রয়োজন, এবং জবাইকারী ফাসেক, ফাজির ইত্যাদি শিরকের সাথে সম্পৃক্ত, কুফরের সাথে সম্পৃক্ত এগুলো থেকে যাতে বঞ্চিত থাকে। তো আজকের এই পর্বের সর্বশেষ মাসলা হচ্ছে গোস্ত বন্টনের সম্পর্ক নিয়ে। গোস্তগুলি সমান ভাগে ভাগ করতে হবে। গোস্তগুলি 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ হচ্ছে নিজের জন্য, দ্বিতীয় ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, এরপরে ভাগ হচ্ছে প্রতিবেশী, গরিব, এতিম মিসকিনদের জন্য। কুরবানির পশুর গোস্ত একা খাওয়া যায়। যদি দুর্যোগের কারণে যদি গোস্ত বন্টন না করা যায় আত্মীয় স্বজনের বাড়িতে অথবা প্রতিবেশীর বাড়িতে, অথবা আশেপাশে প্রতিবেশী যদি হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকে, যদি তারা গোস্ত খেতে যদি তারা মানা করে, এই সমস্ত প্রতিবেশী বা আত্মীয় স্বজন হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী যদি হয়ে থাকে তাহলে সে কেবল নিজে খেতে পারবে। এবং কুরবানির গোস্ত 3 ভাগে বিভক্ত করা সবচেয়ে উত্তম, যেটা আমি প্রথমবার বলছি। 1 ভাগ নিজে খাবে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ এতিম মিসকিন পাড়া প্রতিবেশী এদেরকে দিয়ে দিবে। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদের যে সমস্ত কুরবানি এ টু জেড মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানলাম, বা অনেক কিছু বলা থেকে ছুটে গিয়েছে, বা অনেক কিছু সুন্দর করে গুছায় বলতে পারি নাই, তো আমরা অন্যান্য আলেমদের কাছ থেকে যেগুলি শুনি বা শুনবো এগুলোর উপর আমরা আমল করার চেষ্টা রাখবো। আমরা আগেভাগে যদি আমরা এই সমস্ত মাসলা মাসাইল সম্পর্কে যদি অবগত থাকি তাহলে আমাদের কুরবান করাটা সহজ হবে। আল্লাহ তাআলা যাতে সকল মুসলমানকে সুন্দর শৃঙ্খলতাবদ্ধভাবে কোরআন সুন্নাহর আলোকে কুরবানির সমস্ত বিধিবিধানগুলি পালন করার তৌফিক দান করুক।